আজকে আমি রাজনীতির বাইরে দুইটা কথা বলবো এই মামুন ছেলেটাকে নিয়ে। দেখ ছোট ভাই, জীবনটা যেভাবে শেষ করা শুরু করছ এভাবে শেষ করিস না, কারণ তোর ভিতরে অনেক ভুল আছে। ফুজুকে বাঙালি তো মোটামুটি একটু দেখলে বোঝা যায় অনেক বেশি। আমি ব্যক্তিগত জীবনে হেরে গেছি, তো আমার পার্সোনাল লাইফে আমি নিজের সাথে নিজে হেরে গেছি। তো এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়ে রাখছি। ইনশাআল্লাহ খুব সুন আবার নিজেকে যখন ঠিক করতে। এগুলা কি মাইন না, এগুলা কি মাইন না, এগুলা কি মাইন, এগুলা খামছি। দেখেন এই যে এই স্পটগুলা, আপনার এই স্পটগুলো এগুলো হচ্ছে খামছি। এখানে দেখা যায় কামড় আসছে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। লাইলা এবং মোহনার ফাঁদে পড়ে প্রিন্স মামুনের জীবনটা বর্তমানে নরকে পরিণত হয়েছে। জ্বালা সইতে না পারে মিডিয়া থেকে ক্ষণিকের জন্য বিদায় নিলেন প্রিন্স মামুন। এদিকে একের পর এক প্রেস কনফারেন্স করেই যাচ্ছে লাইলা এবং মোহনা। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মারছে এগুলা কি মাইন না, এগুলা কি মাইন না, এগুলা কি মাইন, এগুলা খামছি। দেখেন এই যে এই স্পটগুলা, আপনার এই স্পটগুলো এগুলো হচ্ছে খামছি। এখানে দেখা যায় কামড় আসছে, দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে খামছি, এগুলো মারামারি না। আমি দেখাতে চাই না, আমার বউর অসম্মান করতে চাই না আমি, কারণ আমি ভালোবাসি। স্টিল ও আমার বউ, আমার যেভাবে মারছে এগুলো ভিডিও দেখাবো? আমি তো চাই না আমার বউ লজ্জিত হোক, আমার বউ অসম্মানিত হোক দুনিয়ার বুকে। আমি তো আমার বউর অসম্মান করতে চাই না, কারণ আমি ভালোবাসি। ও আমারে কি করছে, ও জীবনে কি করছে, সবকিছু তো আমার কাছে আছে এভিডেন্স। আপনারা এই বাসায় থাকেন, আপনি ভালো করে জানেন মোহনা কয়টা বাজে বাসা থেকে বের হয়, কয়টা বাজে বাসায় ঢুকে। আমি নিজে দাঁড়া দাঁড়া দেখি একটা ভদ্র পরিবারের মেয়ে কখনো মধ্যরাতে বের হয়ে যাবে না, মধ্যরাতে বাসায় ঢুকবে না। এটা তো হয় বাসায় করে, এটা তো অস্বীকার করতে পারবেন না আপনারা, পারবেন অস্বীকার করতে? আমি নিজে দাঁড়ায় থাকি, জায়গা অস্বীকার করেন আপনি না। আমার কথা আমি দিব যুক্তির মাইল, আমি দিব আপনাদেরকে যুক্তির মাইল। আমি ওর সাথে থাকতে চাই, আমি ওর ভালোবাসি। ও না চাইলে আমরা বলুক, বসুক, আপনাদের নিয়ে বসুক। যারা আছে ভালো, যাদের নিয়ে যাদের উপর ওর আস্থা আছে, যাদেরকে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে বসুক, বসে আমাকে ছেড়ে দেখ, সমস্যা নেই আমার। আমি তো ছাড়তে পারতেছি না, কারণ আমি তার ভালোবাসি। সারাক্ষণ আইসা বসে থেকে বাসা নিচে, ও কোন মধ্যরাতে কখন বাইরে হয়ে যায় বাসা থেকে, এই গেট দিয়ে কখন বের হয়ে যায়, কখন ঢুকে, সব আমি দেখি দাঁড়ায় দাঁড়ায়। ওই পাশে দাঁড়ায় থাকি, ওই পাশে দাঁড়ায় থাকি, গাড়ি নিয়ে দাঁড়ায় থাকি, বাইক নিয়ে দাঁড়ায় থাকি, গাছের আড়ালে বসে থাকি। আমি আমার মতো থাকি, ওরা বুঝতে দেয় না যে আমি ওরা দেখতেছি, কিন্তু আমি দেখি ও কই কই যায়, কি কি করে, আমি সবই জানি। আমি কি মিথ্যা কথা বলছি একটা এখন পর্যন্ত? আপনি সেটা বলেন, সত্য বলছি না কথাগুলা? আমি জোর করে, এটাই আমি জোর করে ভালোবাসা চাইতেছি। তুমি ছাইড়া দিলে ছাইড়া দাও, তাতে রং তামাশা করার কি আছে? একবার বাসায় বলে আসছো যে তোমার লাগে কোনো ঝামেলা নাই, আমি কিছু করছি না, আমি সেপারেশন চাই, দিলাম সেপারেশন। 18 তারিখ সেপারেশন, বাসা থেকে বেরিয়ে গেছে 15 তারিখ। আমার বাসা থেকে, আমরা যে বাসায় একবার যৌথভাবে ভাড়া নিছি, এই বাসাটা ছেড়ে দিয়ে চলে গেছে আপনার 15 তারিখ। 18 তারিখ ওর ফ্যামিলি নিয়ে আসছে, ওর বাবা মরে যায়, মমহর্ষম রুগী, মরার যাত্রার, মানে ওর দাদা এভাবে মারা গেছে, ওর বাবা নাকি মারা যাবে, মরে যাবে, এরকম যাত্রার রুগী ওর বাবা। এই জন্য আরো বেশি হাইপার ওরা চেতে আসছে যে আমার বাবা মরে যাচ্ছে, এই সময় কেন ঝগড়া করলা? ঠিক আছে, তুমি সেপারেশন নাও, তোমার বাবার কাছে যাও, বাবাকে সুস্থ করো। কিন্তু তারা কিন্তু যায় নাই বাসায়। তার মা এই বাসায় স্টে করছে, তার খালা স্টে করছে, সে স্টে করছে, তার বাবা মরে যাচ্ছে যেখানে। তো তোমাদের উচিত কি, আমার এখান থেকে আসার পর তোমাদের গ্রামে যা থাকার, গ্রামে যা থাকে নাই তারা, একটা ফল্ট। সেকেন্ড, 18 তারিখ আসার পর 2 তারিখ এসে কনফারেন্স করছে কেন? 18 তারিখ আসতে 18 তারিখ কনফারেন্স কর, 19 তারিখ কর, 20 তারিখ কর, 2 তারিখ কনফারেন্স, প্রায় 15-20 দিন গ্যাপ কনফারেন্স করছে। উল্টাপাল্টা যা মন চায় তা করছে। সেপারেশন হওয়ার পর এই ভাষার সামনে থেকে আমি নিয়ে গেছি যে জানা আসো, তোমার সাথে বসে কথা বলি। আমি শুনেন, কথা বলতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমার বলতেছে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এখন নেশা করবে, আমি তোমার ভিডিও করবো। আমি বললাম ঠিক আছে, আমি ভালোবাসি, তোমাকে প্রমাণ দিতে হবে ভিডিও করে না, ভিডিও করে আমি নেশা করি। আমি নেশা করতেছি, এই ভিডিও আইনা ক্রিমিনালি কইরা ওই যে লালার সাথে একটা চামচা থাকে, খাস চামচা, বড় বড় চুল লিখন ইজরাটা এখন উপরে আছে, বাসায় আছে, ওরে নিয়া প্ল্যানিং কইরা একদম গেম সাজায়া তারপর হচ্ছে ওই ভিডিও টিডিও সবকিছু রিভিল করলো, দেখাইলো। আমার মানিজ্য ধ্বংস করছে, নষ্ট করছে। এখন কথা এই জায়গায় সবাই তো বুঝতেছে নেশা আমি একা করছি। হ্যাঁ, এটা কষ্ট না যে সে বললো ভালোবাসার প্রমাণ দিতে হলে নেশা করতে হবে, তার সামনে ক্যামেরার সামনে করলাম, তো প্রমাণটা তুমি বিশ্বাসটা রাখছো? বিশ্বাসটা রাখলো না তো। আর এখন যা ইচ্ছা তা করতেছে। 2 তারিখ করলো, এই যে আজকে আবার 11 তারিখ, 10 দিন পর আবার আইসা আবার প্রেস কনফারেন্স, ওইখানে বলে আমি ভিউ ব্যবসা করতে চাই না, আমি মামলা ব্যবসা করি না, আমি যৌতুক ব্যবসা করি না। তাহলে এখন এগুলা কি করতেছো? যে জনে জনে মানুষ ডাকতেছো বাসায়, মিডিয়া ডাকতেছো বাসায়, এগুলা কি করতেছো? তো এইগুলোর উত্তর দেন, আপনি বলেন। আজকে আমি রাজনীতির বাইরে দুইটা কথা বলবো এই মামুন ছেলেটাকে নিয়ে। দেখ ছোট ভাই, জীবনটা যেভাবে শেষ করা শুরু করছ এইভাবে শেষ করিস না, কারণ তোর ভিতরে অনেক ভুল আছে। ফুজুকে বাঙালি তো, আমার ভিতরে ভুল ছিল অনেক, এই ভুলের মাসুল আমিও দিতেছি। তুই মাইয়াডারে কেন আমরা করাইতে নিলি, কেন আর একবার টিকটক ফেসবুকের ভিতরে পাবলিশ কইরা সুন্দর কইরা দেখাইলি সবাই? আচ্ছা ঠিক আছে, এতে এগুলি বাদ দিলাম।
তোর একটা বড় ভাই হিসাবে ভালা বুদ্ধি দেখুন, জীবনটা তোর, এই জীবনটারে আবার নতুন কইরা শুরু কর। মেয়ে মানুষের ফান্দে পড়িস না। তোর হিসাব আর আমার হিসাবটা মিলে গেছে দেখে তোরে আমি ভালো একটা সাজেশন দিলাম বড় ভাই হিসেবে। সবকিছু বাদ দে, এইখান থেকে উঠে দাঁড়া। মানুষকে হাসানোর দরকার নাই। আর বিশেষ কইরা তোরা বড় ভাই হিসাবে আরেকটা কথা বলি, সবকিছু বাদ দিয়া আওয়ামী লীগে রাজনীতি কর। তোর সাপোর্টে ইনশাল্লাহ আমাদের বঙ্গবন্ধু সৈনিক সব থাকবে। বাংলাদেশের আপডেট তুলে ধর, সবকিছু বাদ দে, স্ট্রং হয়ে দাঁড়া। এটা আমি তোর একজন ভাই হিসাবে তোর আমি একটা কথা বললাম। মাথার মগজে নে, মেয়েদের চিন্তা বাদ দে। চেহারা দেখলে বোঝা যায় মেয়ের যে 12 ভাতারি। খুব কষ্টে আছো মোটামুটি, একটু দেখলে বোঝা যায় অনেক বেশি। গাইস হঠাৎ প্রিন্স মামুনকে পেয়ে গেলাম, চলেন আমরা দেখি প্রিন্স মামুন এখানে কি করে। এই যে দেখেন গাইস, হঠাৎ পেয়ে গেলাম প্রিন্স মামুনকে। ভাই কেমন আছেন? হঠাৎ পেয়ে গেছিলাম আমি তো অবাক ভাই, আপনি এখানে? কত বড় মিথ্যাবাদী। মিথ্যাবাদী আমি? তারপর বলো কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ থেকে আসছিলাম 300 ফিট ঘুরতে, হঠাৎ কি মামুন এখানে? তো পুরা মিথ্যা কথা গাইস, মিথ্যা কথা। আমার গাড়ি দিয়ে আইছে। দিনকাল কেমন যাচ্ছে তোমার? দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো খুব ভয়ঙ্কর যাচ্ছে। ভয়ঙ্কর? হ্যাঁ। খুব কষ্টে আছো মোটামুটি, একটু দেখলে বোঝা যায় অনেক বেশি। তো শুকাই গেছে, অনেক শুকাই গেছে। তো তোমাকে আমাদের শ্রীমঙ্গল দাওয়াত, শ্রীমঙ্গলে কবে যাবা? কবে? শ্রীমঙ্গল খুব শুন যাবো। আসলে সিলেট অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু শ্রীমঙ্গল যাওয়া হয় নাই। শ্রীমঙ্গলের চা বাগান আর অনেক অনেক ঐতিহ্যবাহী প্লেস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেসব জায়গাগুলো ঘোরা হয় নাই। শ্রীমঙ্গল শুধু একবার যাওয়া হয়েছিল আপনার মাজারে জিয়ারত করতে। আদারওয়াইজ আপনার ঘুরতে যাওয়া হয় নাই শ্রীমঙ্গল। সিলেটে গেছো কখনো? সিলেটে অনেকবার গেছি, 15-20 বারের উপরে গেছি সিলেট, কিন্তু শ্রীমঙ্গল যাই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকে কমেন্ট করে তুমি কন্টিনিউ কন্টেন্ট কবে থেকে শুরু করো? তোমার আগের ভিডিওগুলো মানে মানুষ অনেকে মিস করতেছে। আসলে আমি ব্যক্তিগত জীবনে হেরে গেছি, তো আমার পার্সোনাল লাইফে আমি নিজের সাথে নিজে হেরে গেছি। তো এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিয়ে রাখছি। ইনশাআল্লাহ খুব সুন আবার নিজেকে যখন ঠিক করতে পারবো, আবার যখন কাম ব্যাক করতে পারবো, নিজেকে ঠিক করতে পারবো, তখন আবার ব্যাক করবো কন্টেন্টে এন্ড কাজ করবো আবার ইনশাআল্লাহ। আসলে মন থেকে একটা কথা বলি, মামুনের যে কন্টেন্ট গুলো এগুলো আসলে অস্থির, মানে মামুনে সেটা পারবে। মামুনে এই যে কন্টেন্ট গুলো করে, মানে এগুলো আমার কাছে অনেক ভালো কোন লাগে। কন্টেন্ট গুলো বেশি ভালো লাগে আমার? তুমি যে ওই যে অ্যাকশন কন্টেন্ট গুলো পরে, এই যে সেই লাগে ভাই, রিঅ্যাকশন গুলো তোমার, তামিল অ্যাকশন, তোমার হাসিটা সেরা। এই যে একটা হাসি দিও। এখন কোনো হাসি নাই, এখন সব ধ্বংস। আচ্ছা, তোমার যে একটা ট্রেন্ডিং ভিডিও আছে না, মানে সবচেয়ে বেশি তুমি যে তামিলের মাঝে রিঅ্যাকশন ভিডিও করছো, এটা একটু অভিনয় করে দেখো। রিল্যাক্স। হ্যাঁ। ও একটু আপসে স্যার, শুধু স্যার বলে রাখবা, ঠিক আছে? শেয়ার গাইস। তো গাইস ভিডিও সবাই শেয়ার করে দিবেন। হঠাৎ মামুনকে পেয়ে গেলাম, তো আসলে আমরা একসাথেই ছিলাম, তো এমনি একটা ভিডিও করলাম। মানুষ তো আকর্ষণ ছাড়া দেখে না। তো এখানে গাইস অনেক কিছুই আছে। আমি এখানে চাপড়ি খাচ্ছি। চাপড়ি? চাপড়ি 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 চাপড়ি? চাপড়ি খাওয়া যায়? চাপড়ি না, চাপড়ি। ও চাপড়ি। চাপড়িও খাওয়া যায়? চাপড়ি হচ্ছে বস্তিকে বলা হয় বা ঝোপার ধরনের। এই কথাটা আসছে আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে অনেক ঝোপারপট্টি আছে না, হ্যাঁ। এটা কিন্তু ঘরের মধ্যে ঘর, ঘরের উপরে ঘর, ঘরের ভিতরে ঘর, ওইগুলা বলে চাপড়ি। তো এটা মানুষের ক্ষেত্রে নিয়ে আসছে, সেটা হচ্ছে এটা রং কনসেপ্ট মানুষের। এটা এখন বাংলাদেশে চলে আসে, অনেক কন্টেন্ট গেলে ছাপড়ি যেতেছে, এটা কেন করে? এটা হলো মূর্খতা যারা বলে, তারা হচ্ছে মেইন ছাপড়ি। আসলে সবচেয়ে বড় ছাপড়ি হচ্ছে ও নিজেই। ছাপড়ির মিনিংটাই সে বুঝে না। ছাপড়ি কি? সুন্দর কথা। ছাপড়ি হচ্ছে বাস্তবতা। ঠিক ঠিক। কেউ কি আর ইচ্ছা করে ওই ছাপড়ির মধ্যে থাকে? কেউ ওই বস্তির মধ্যে কেউ ইচ্ছা করে থাকে? যদি আমার সামর্থ্য থাকে, যেমন ধরেন আমার সামর্থ্য আছে, আমি বসুন্ধরায় থাকি, আমার সামর্থ্য নেই আমি ছাপড়ি থাকি, মানুষ বস্তি থাকবো। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।